কথা বলি? আমিও তো আকীদার পক্ষেই কথা বলি। কোন ভাবে? হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যেভাবে সেভাবে। আপনাদেরকে তো আমি গালিও দিতে পারতাম, গালি দেই নাই, কিন্তু একটু কি চিন্তা আপনারা করবেন না? আব্বা জানলারি আমার আম্মাজান খাদিজা, যে আল্লাহ যেহেতু বলছে পূর্বে যারা ঈমান এনেছিল তাদের মতো ঈমান আনতে হবে, তা মা খাদিজা কে ইয়া রাসূলুল্লাহ, নামাজ তো পড়ছি, রোজা রাখছি, হজ করছি, জাকাত দিছি, যত কিছু আছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমার মন বলতেছে আপনার একটা জুব্বা মুবারক। তুমি নামাজের উপর নামাজ পড়ছি, হয়তো কবুলও করছেন, কিন্তু আমি নামাজের উপর ভরসা করতে কষ্ট লাগতেছে, আর আমাকেও নামাজ। 35 বছরে মহসিন ফুটবল খেলছিল বলে, 35 বছর আগে ফুটবলের কিক দিয়া গোল দিছে, 35 বছর পর নামাজের মধ্যে এই কথা মনে হয়েছে। এই নামাজের অবস্থাটা কি হইব? পুকুরের মধ্যে তেলাপিয়া মাছ, জীবনে এত বড় তেলাপিয়া মাছ পায় না, 2.5 কেজি ওজন। নামাজে দাঁড়াইছে, 2.5 কেজি ওজনের তেলাপিয়ার কথা মনে হয়েছে, নামাজের অবস্থা কি? কথা কয় না। আব্বা সামনে দাঁড়িয়ে বান্দা খেলতে যায়, হ্যান্ডসাম বডির এক যুবর শরীরের মধ্যে হাত লাগায়া থাপড় মারছেন, মানে আউট। এই কথা মনে হয়েছে। আল্লাহর হাবিব বলেছেন বুখারী শরীফে, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। এই নামাজ দিয়ে আপনি জান্নাতে যাইবেন গা। রোজা থেকে কইছে মিথ্যা বলা যাইব না, ঘুষ খাওয়া যাইব না, সুদ খাওয়া যাইব না, সবই করলেন। এই রোজার অবস্থাটা কি? জাকাত হয়েছে 3,35,000 টাকা, মোটামুটি 65,000 টাকার শাড়ি আর লঙ্গি কেনে জাকাত দিলাম, তাহলে জাকাত হইল না। তাই আমাদের এই ফরজ 5টা ইবাদতে যদি না হয়, নফল আর কদ্দুর হইব? এই জন্য আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, নবী গো, ইবাদত করছি, ইবাদত আমি করছি, কোরআন তেলাওয়াত করছি, সবই করছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমার একটু জুব্বা মোবারকটা দিবেন। কয় কেন দিতে হবে? কয় শুধু জুব্বা মোবারক না, আমাকে কবরে রাখার আগে আমার কবরে আপনি একটু শুইবেন। কয় কেন গো? কয় আরো কয়ালই, তারপরে আপনি কইবেন। এরপরে আমাকে যখন লাইকা আপনি সকলে যখন চলে যাওয়া শুরু করবেন গো নবী, ওই সময় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যাবেন না, 40 কদম মোবারক ফালানোর পরে আবার আপনি ঘুরে আসবেন। আমি যদি প্রশ্নের উত্তর দিতে ভুলে যাই গো নবী, আপনি নিজে আমার প্রশ্নের উত্তর দিয়া দিবেন। এই জন্য অনেক আগে একটা গজল আমি লিখেছিলাম, প্রায় 24-25 বছর আগে। এই দুনিয়ায় আসিয়া দেখলাম আমি ভাবিয়া, নবীর মতো দরুদি আর নাই, হায় হায় নবীর মতো দরুদি আর নাই। কবর মরণ যখন কাছে আসে, সবাই কাঁদে আমার পাশে, কিন্তু তাদের করার কিছুই নাই। আমার নূর নবীকে দেখলে একবার মরণ জ্বালা ভুলে যায়, হাবিবের দেখলে একবার মরণ জ্বালা ভুলে যায়। নবীর মতো দরদি আর নাই। মন কিরল ফেরেশে তারা, প্রশ্নের উত্তর চাইবে তারা, উত্তর ছাড়া ক্ষমা কারো নাই। আমার নূরের নবী উত্তর দিবে, মনে রেখো মুমিন ভাই। আম্মাজান খাদিজাতুল কুবরার আকীদা হলো নামাজ পড়তেই হবে, রোজা রাখতেই হবে, হজ করতেই হবে, যাকাত দিতেই হবে, কালেমা পড়তেই হবে, তাহাজ্জুদ পড়তেই হবে, কিন্তু উম্মত ভরসা ওগুলার উপর করবা না, নবীর ভালোবাসার উপর ভরসা করবে। মারহাবা জোরে কয় না? এই জন্য ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, বুখারীতে হাদিসটা আসছে, তিনি একবার হাত উঠাইছে যে ওমর আমার নূরের নবীকে শহীদ করার জন্য গিয়েছিলেন। ছাগলের বাচ্চার পিছনে রফিক মিয়া উঠানের মধ্যে দৌড়ায়, ও রফিক মিয়া উঠানের মধ্যে দৌড়ায় বাচ্চা ধরো, আর সাহাবী বলছে বাচ্চাটা ধরতে পারলেই বুঝবো তুমি
তুমি আমার নূরের নবীকে কিছু করতে পারবে। কিন্তু বাচ্চা ধরতে পারলো না, একবারে ক্লান্ত শ্রান্ত হয়ে রফিক মিয়া উঠানের মধ্যে এক কিনারে বসে গেল, চিন্তায় পড়ে গেল। সামান্য একটা ছাগলের বাচ্চা ধরতে পারলাম না, রহমাতুল্লিল আলামিনের কাছে কি করব? শেষ পর্যন্ত তলোয়ার নিয়ে দৌড় মারলেন হাবিবের কদম মোবারকে। নূরের নবীর পাশে আবু বকর দাঁড়িয়ে রয়েছে। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, ওমর তার তলোয়ার নিয়ে, এই জামানায় মক্কার জমিনে ওমর হইল বর্তমানে বীর বাহাদুর, সে যদি আসে তাইলে বড় উপায় থাকবে না। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, টেনশন করো না, তার চেহারার মধ্যে বোঝা যায় সে ঈমান আনবে। ওমর তলোয়ার নিয়ে থরথর করে কাঁপে। ওমর বলতেছেন, নবী গো, এই চেহারা মোবারক আমি তো কোনোদিন দেখি নাই, এই চেহারা মোবারকের সামনে কোনোদিন আমি আসি নাই। আপনার নুরানি চেহারা মোবারক এত যে সুন্দর, আপনার নুরানি চেহারা মোবারক এত যে সুন্দর নবী আমি কোনোদিন দেখি নাই। এই চেহারা মুবারকের নবী কোনোদিন মানুষকে ফালতু রাস্তায় নিতে পারে না। আমি আর একটা কথাও শুনতে চাই না। বা কি শুনাইতে চাও? আমি বলতে চাই, আর দেরি নয়, যেই কালেমাটা পড়ায় আপনি মুসলমান বানান, ওই ইমানি কালেমাটা ওমরের পড়ায়া দেন। আমি আর কুফুরির মধ্যে থাকতে চাই না, আমারে ইমানদার বানা। ওই অমর, ওই অমর, যারা দেখলে শয়তান 50 গজ দূর দিয়া যাইতেন, 50 গজ দূর দিয়া যাইতেন। মানুষের দই পইরা গেছে কাঁপতে কাঁপতে, হায় হায়। ওমরের কাছে কয়, ভাই আমার দই খায়া ফেলাইছে মাটিতে। ওমর কয়, মন ওমর, ওই ওমর লাঠি নিয়ে চাবুক নিয়ে দাঁড়ায় কয়, হে মাটি, এ গরিব মানুষ, ওরাইনের গরিব মানুষ, অসহায় মানুষ, এই মানুষটার দই বের করে দাও, নাইলে চাবুক দিয়ে তোমার সাথে আমার ফয়সালা হবে। দই সাথে সাথে জমিনের থেকে উত্তরায়া দইগুলি বের করে দিলে। সেই ওমর, সেই ওমর। আমার পরেই তো খাওয়ান আছে মনে হয়, নাকি কথা কয়? ও আছে, আমার বাপে আইছে, বাপে অসুস্থ। আল্লাহ আবুল কালাম রে তুমি সুস্থ দান করো। আব্বা জান্নারি আমার, বাবা জান্নারি আমার। ওই ওমর বুখারীতে হাদিসটা আসছে, যদি ইমাম বুখারীরে পাইতাম হাদিস আমি কপালের মধ্যে চুমাইতাম। এমন চমৎকার একটা হাদিস তার বুখারীতে তিনি এনেছেন। ওমর দোয়া করতেছেন আল্লাহর দরবারে। একটু আগে কিন্তু শুনছিলাম ইমানদাররা ঈমান আনো। এখন আমরা বললাম কেমন ঈমান আনবো? আল্লাহ এক পারা 2 পৃষ্ঠায় কয়, তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল যেমন ঈমান, তোমরা ওই রকম ঈমান আনবে। এখন পূর্বে তো সাহাবেরা আজমাইনরা ঈমান এনেছিল, তার ঈমানটা আমরা দেখতেছি। আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার। ওমর ফারুক রব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। মারহাবা। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ, আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মর্যাদা দিও। আর কি চাও? ওমর, ওমর ডেকে বলছেন, ওরে দুনিয়ার মানুষ, যেই ওমরের জন্য কোরআনের একটা আইন, হাদিসের একটা আইন আল্লাহ চেঞ্জ করেছেন, শোনাইব কিনারে বাজান আছেন আপনারা ইনশাল্লাহ। যেন শয়তানি আজকে না নিতে পারে। আমি কাউকে গালি দিব না, আমার ওয়াজ সব দলের মানুষ শুনতে পারবেন, খালি একটু বিবেক দিয়ে গ্রহণ করলেই হবে। পৃথিবীর জমিন একটা স্লোগান আছে, বিবেক হলো পৃথিবীর শ্রেষ্ঠ বিচারক। ঠিক নেই রে বাজা? হায় হায়, সাহাবীদের ভালোবাসার কথা মনে হয়ে ওমরের দোয়াটা শেষ করলাম না। ভালোবাসার কথা মনে হয়ে, যেহেতু আমার বাপটাই আছে আমার পরে, চিন্তা করে আমার মাইক ছাড়তে হবে ইনশাল্লাহ। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ভালোবাসা মাপার জন্য একদিন বলতেছেন, আবু বকর তাল হেনা ইসমা। ইসমা মানে শোনো নাকি? ইসমা আবু বকর তাল হেনা। আমার কথা তাল না, কিন্তু তাল, তাল কথা কয় না। কইতারেন হুজুরে তাল কয় কা?
তাল আসো হেনা এখানে, কাম আসো হেয়ার এখানে। ওমর ফারুক ইস মুশকিল, আরবি ভাষা সুন্দর আছে তো। ইস মুশকিল, কি সমস্যা গো নবী? নবীকে মাফি মুশকিলে দাঁড়াও। শোনো একটা কথা তোমারে শোনাই। কি কথা গো নবী? আমি তিনটা জিনিসকে অনেক বেশি পছন্দ করি। আবু বকর তাকায় রয়েছে, কি তিনটা জিনিস? এক নম্বরে আমি নামাজকে বড় ভালোবাসি, 2 নম্বরে সুগন্ধিকে আমি বড় ভালোবাসি, 3 নম্বরে সতী সাধ্বী নারী যারা, ফালতু নারী না, সতী সাধ্বী নারী যারা, তাদেরকে আমি বড় মহব্বত করি। আবু বকর কয় আমিও তো 3টা জিনিস ভালোবাসি। এই কথা যখন ওমর শুনেছে, ওমর কয় ভাই আবু বকর, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নবী 3টা জিনিস ভালোবাসেন, তুমি বলছো 3টা জিনিস ভালোবাসো। ওমর কয় আমিও 3টা জিনিস দুনিয়ায় বড় ভালোবাসি। এই কথা যখন উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান মোবারকে গেল, উসমান জিন্নুরাইন কয় ভাই ওমর, নূরের নবীর কাছে খবরটা পৌঁছায় দিও, আমি ওসমানও দুনিয়ার 3টা জিনিস ভালোবাসি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ভাই ওসমান, তুমি আমার বড় ভাইরা, ও ওসমান আমিও 3টা জিনিস বড় পছন্দ করি। জিবরাইল কয় আল্লাহ আপনার নূরের নবী কয় 3, আবু বকর কয় 3, ওমর কয় 3, ওসমান কয় 3, আলীর কারামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় 3। আমি একটা ঘোষণা দিতে চাই, আল্লাহ দুনিয়ার 3টা জিনিস আমি জিবরাইল অনেক ভালোবাসি। আমার আল্লাহ কয় তুমি যেহেতু ভালোবাসো দুনিয়ার 3টা জিনিস, আমি আল্লাহও ঘোষণা করলাম আমিও দুনিয়ার 3টা জিনিস বড় ভালোবাসি। এই হাদিস যখন ইমাম চতুষ্টয় 4 জন ইমামের কাছে খবর গেল, মাযহাবের ইমাম আবু হানিফা কয় আমিও 3, মারহাবা। ইমাম মালিক কয় আমিও 3, মারহাবা। ইমাম শাফি কয় আমিও 3টা জিনিস ভালোবাসি। ইমাম হাম্বল কয় পৃথিবীর মানুষরে নূরের নবীও 3, আল্লাহও 3, জিবরাইলও 3, 4 খলিফাও 3, শ্রেষ্ঠ মাযহাবের ইমাম আবু হানিফা হেরও 3, মালিকেরও 3, আমি হইলাম ইমাম হাম্বল। যার জানাজায় যিনি প্রায় 30 বছর জেল খেটেছেন, 30 বছর যিনি কারাগারে ছিলেন, ওই 30 বছর কারাগার থেকে বের হওয়ার পরে সম্ভবত ইন্তেকাল হয়ে বা ইন্তেকালের আগে পরে বের হলেন, তার ইন্তেকালের পরে 8,60,000 মানুষ জানাজায় হাজির হয়েছে। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, হায় হায় হায়, আনআমতা আলাইহিম যারা হয়েছে তাদের যে কত সম্মান। 30 বছর মানুষ মনে রাখে নাকি মানুষের? অথচ মনে শুধু রাখে নাই, বাদশাহ হারুনুর রশিদের ছেলে মামুনুর রশিদ ওই সময় খলিফা, তিনি বললেন জায়গাটা মাপো। ওরাই না যে আজকে এত লোক হলো, জায়গাটা মাপো। মাপার পরে দেখা গেল 25 লক্ষ গজ জায়গাটার আয়তন। ইমাম হাম্বলের জানাজার স্থানটা, মারহাবা কয় না? এই জন্য আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি সর্বশক্তিমান আল্লাহ। সামনে যাব যদি আপনারা বলেন কমুলে ইনশাআল্লাহ দাওয়াতি মেহমান, মানে দাওয়াত দাতারা এরা সাহেবে দাওয়াত যারা কত হনুন লাগে না? দোকানে যদি আমি যাই ভাই পেঁয়াজ দে 1 কেজি, দোকানদারে যদি আদা ভালো হইব উপায় আছে? ঠিক দোকানে আমার লাগবে পেঁয়াজ, দোকানদার কয় ভাই আদা ভালো হবে, আমার মনে হয় মোটামুটি 100 কিলো হয়ে যাবো গা। আমার লাগবো পেঁয়াজ, তুই কস আদার কথা। এই জন্য আমার যে এটা না কইতারে
এটাই জন্য আমি আরেকটা কথা কইতে হইব, সবাই সুর মিলাইতে হইব। এখন কয়ালাই পরে সুর সময় পাবো না। নবী নূর নবী নূর বল নবী নূর নবী নূর নবী নূর নবী নূর নবী নূর বল নবী নূর নবী নূর নবী নূর সবাই নবী নূর নূর নবী নূর নবী নূর নবী নূর বল নবী নূর। কোরআন বলে নবী নূর, হাদিস বলে নবী নূর বল। কোরআন বলে নবী নূর, হাদিস বলে নবী নূর, ইজমা বলে নবী নূর, কিয়াস বলে নবী নূর, ইজমা বলে নবী নূর, কিয়াস বলে নবী নূর। নবী নূর নবী নূর নবী নূর নবী নূর নবী নূর নবী নূর বলো নবী নূর নবী নূর নবী সবাই বলো নবী নূর নূর নবী নূর নবী নূর নবী নূর বলো নবী নূর নবী নূর নবী নূর নবী নূর। আল্লাহ বলেন নবী নূর, নবী বলে আমি নূর। আল্লাহ বলেন নূর, নবী বলে আমি নূর। গাউস বলে নবী নূর, মুর্শিদ বলে নবী নূর। গাউস বলে নবী নূর, মুর্শিদ বলে নবী নূর। নবী নূর নবী সবাই বলো নবী নূর নবী নূর নবী নূর নবী নূর বলো ওর সাহাবী বলে নবী নূর, তাবিঈ বলে নবী নূর সবাই সাহাবী বলে নূর, তাবিঈ বলে ওর ইমাম বলে নবী নূর, আলেম বলে নবী নূর। মাযহাবের ইমাম বলে নবী নূর, আলেম বলে নবী নূর। নবী নূর 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 বলো নবী নূর। একটু মারহাবা কি ইয়া রাসূলুল্লাহ বলা যায় না? জীবনের শক্তি দিয়ে একবার বলেন ইয়া রাসূল, মুহাব্বতে বলেন ইয়া হাবিবাল্লাহ। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানি জবান মোবারকে বললেন আবু বকর আমি তিনটা জিনিস বড় ভালোবাসি। আবু বকর কি কি? নামাজে আমার চোখের শীতলতা, মারহাবা। নামাজ পড়লে আমার অনেক বড় ভালো লাগে, সুগন্ধি ব্যবহার করতে আমার বড় ভালো লাগে। 3 নম্বর আমি যেটা ভালোবাসি, 3 নম্বরে আবু বকর সতী সাধ্বী ইবাদতিন নারী যারা, তাদেরকেও আমি বড় ভালোবাসি। আবু বকর কয় অনুমতি দিলে আমিও 3 খবর কইতাম। বলো দেখি আবু বকর ডেকে বললেন নবী গো আমিও দুনিয়ার 3টা জিনিস বড় ভালোবাসি। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু বকর কি ভালোবাসো? 1 নম্বর হলো আবু বকর, দেখেন আবু বকরের কথাগুলি শুনুন। আবু বকর সিদ্দিক বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার 1 নম্বর ভালোবাসা শুধু আমার নূরের নবীর সামনে বৈশা বৈশা শুধু নূরের নবীরে দেখা। এটা আস্তে কইলে মানায় না। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার পৃথিবীর জমিনে 3টা ভালোবাসা, তার মধ্যে 1 নম্বর হলো আপনার সামনে বৈশা বৈশা আপনারে দেখা। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে কি কয়? 2য় নম্বর হইল
আপনার জন্য শুধু ব্যয় করা। সুবহানাল্লাহ। আপনার জন্য দেখেন একবার আল্লাহর কথা আসে নাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক নম্বর ভালোবাসা দুনিয়ার জমিনে শুধু আপনার সামনে বৈশা থাকা, আপনারে দেখা, প্রাণ ভইরা দেখা। আসে না আমার সামনে নবী, আসে না আমার সামনে জনমের মতো দেখালো আপনা। এত দেখা দেখে আবু বকর তৃপ্তি মিটে না। আবু বকরের ঘরে আবু বকরের ক্ষুধা লাগছে। তা আম্মা জান আয়েশা সিদ্দিকার আম্মা জান আবু বকরের স্ত্রীকে আবু বকর বলতেছেন, ঘরে কি খানার জন্য কিছু আছে? তেমন কিছুই নাই। নাই? নাই। কয় তাইলে আমি একটু নূরের নবীর কদম মোবারকে যাব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা বলেন, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তুমি যাবে, হাবিবের কদম মোবারক যদি খানা না থাকে। আবু বকর সিদ্দিক বললেন, একটা না একটা ব্যবস্থা হবে। কেমন ভালোবাসা, কেমন ঈমান আনতে বললেন আমার আল্লাহ 5 পারার 19 পৃষ্ঠায়। আবু বকর চলে গেল, হুজরা মোবারক থেকে নুরানি নজর মোবারক দ্বারা দেখতে পেলেন এই অবস্থায় কোনোদিন এই সময় কোনোদিন আবু বকর আমার সাথে সাক্ষাতের জন্য আসেন নাই। নূরের নবী নুরানি চক্ষু মোবারক দ্বারা দেখতে পেয়ে হুজরা মোবারক থেকে বের হলেন। আম্মা জান্নাত তাকিয়ে রইলেন, কারণ এই সময় কোনোদিন নূরের নবী হুজরা মোবারক থেকে বাহিরে যায় না। কিন্তু আম্মা জান্নাত জিজ্ঞাসা করতে যায়, করলেন না। রাস্তার মধ্যে মোটামুটি জলম যাওয়ার আগে দু একটা জায়গার নাম কর না, আড্ডার কথা কইস না রে। এদিন যে ফেসবুকে এসে আড্ডা আর রোহনপুর ঢাকা দুইটাছে। আমি মনে করছি যে এইটাই মনে হয় এইটা, এই জন্য আসলে নামে অনেক সময় জমে টানে। হ্যাঁ হ্যাঁ। পরে আমি কই আমার ড্রাইভারকে একটু চার্জ দিত, এইটা কোন আড্ডা? তাইলে তো আড্ডা রাত্রে চলন যাব না। কোন আড্ডা এটা? পরে দেখে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ একটা রোহনপুর আছে, আড্ডা টু রোহনপুর। ওই রোহনপুরের রাস্তায় গাছ কাটিয়া ফেলাইছে। আর আল্লাহ দিলে এখন গাড়িওয়ালাকেও সাহস হয়েছে, এদিকে ডাহাত দৌড়াইতেছে আর হেরা ভিডিও করতেছে। হ্যাঁ, গাড়িওয়ালারা ধরতে পারে নাই আল্লাহ দিলে। আব্বা জানলানি আমার আড্ডার কাছাকাছি বা বারেরার কাছাকাছি গিয়ে প্রেমিকার হায় হায়, যিনি প্রেমিক, যিনি প্রেমাস্পদ, তার সাথে দেখা হয়ে গেল। নবীজি বললেন, আবু বকর গায়েবের খবর দেন ওয়ালা নূরের নবীকে, আবু বকর তোমার কি ক্ষুধা লেগেছে? আবু বকর কিন্তু এখনো বলেন নাই। নবী বলতেছেন তোমার চেহারায় বলে তুমি ক্ষুধা পেয়েছ। আবু বকর কয় মাথা ঘুরে, মাথা ঝুলে কয় হ্যাঁ আমার ক্ষুধা লেগেছে। কয় চলো টেনশন নাই, ওরাইনের রফিক মিয়া তিনি আমেরিকা থাকে, মোটামুটি কথার উদাহরণ আর কি কইছে তো সাহাবীর কথা। চলো এক সাহাবীর বাড়ি তোমাকে নিয়ে যাই, ওই সাহাবীর বাড়ি তোমাকে খাওয়াবো। আবু বকর সিদ্দিক ডেকে বলে নবী গো নবী গো নবী গো, আমার তো রফিক মিয়া আমেরিকা নিবাসী, রফিক মিয়ার বাড়িতে যাওয়া লাগবে না, শাহারাম হাজি জলম খানকা শরীফে যাওয়া লাগবে না, আমার মোবারক মেম্বারের বাড়ি যাওয়া লাগবে না, আশিকি হুজুরের বাড়ি যাওয়া লাগবে না। কয় তাইলে পেট ভরবো কেমনে? কয় খোদার কসম গো নবী, কেমন ইমান কেমন আকীদা, আল্লাহ কোন ইমানের কথা বললেন, আগের ইমান যেমন ছিল তাদের মতো ইমানদার হয়ে যাও। এখন আবু বকর সিদ্দিক কয় নবী গো আমার আর ক্ষুধা নাই, আমার পেট ভরে গেছে। নূরের নবীকে খাইছো কই? কয় এখনো খাই নাই। কয় পেট ভরলো কেমনে? কয় খোদার কসম গো নবী, আপনার নুরানি চেহারা মোবারকে একটা বার নজর দিয়েছি, আমার পেট ভরে গেছে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে পাক পঞ্জাতা, ইয়া পাক পঞ্জাতা, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম শাহপুর দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। জনাব হযরত মাওলানা ওলিউল্লাহ আশিকি সাহেব জিন্দাবাদ। বেশি অসুবিধা না হইলে বাবা যায়েন না, সব দিন সব আলোচনা আসে না। বাজান রে ওরে বাজান, শুধু তাই নয়,
শুধু তাই নয়, বুখারীর হাদিস, উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আলেমরা জানবেন, তিনি ইহুদি ছিলেন অথবা খ্রিস্টান ছিলেন। আবু জাহেল, উতবা সাহেব, আবু লাহাবের প্রতিনিধিত্ব করতেন বিভিন্ন রাজদরবারে, ইতালির রাজদরবারে, রোমের রাজদরবারে, শামের রাজদরবারে, ফ্রান্সের রাজদরবারে তারে পাঠানো হয়েছিল। কোন দরবারটা কেমন আমাদেরকে তুমি জানাও। শেষ পর্যন্ত মক্কার বড় বড় বেদ্যপগুলো কয়, উরওয়া বিন মাসউদ শুনে যাও, রাসালাতের দরবারে যাও, যার দরবারটারে বাদশার দরবারের চেয়ে বড় দরবার বলা হয়। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার বাদশাহ কমলেওয়া। কয় আবু জাহেল, কয় উরওয়া বিন মাসউদ, কাজ করো। কয় কি কাজ? কয় রাসালাতের দরবারে যাও, ওই দরবারের বাদশার দরবার বলা হয়। যাও আমাদেরকে জানাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসালাতের দরবারটা কেমন দরবার। উরওয়া বিন মাসউদ তখন ঈমান আনেন নাই, দৌড় দিয়ে গেলেন আমার নূরের নবীর দরবারে। যায় দেখতেছেন ওরওয়াইন, কথার কথা ওরওয়াইন বা গুলিসু, এই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবার শরীফ, নুরানি রওজা, নুরানি রাসালাতের দরবার শরীফ। আবার উরওয়া বিন মাসউদ দাঁড়িয়ে রইলেন, দেখতেছেন আজকের যে ঘটনাটা এখানে ঘটতেছে। আমি জীবনে অনেকবার গুলিসু আসছি, আল্লাহ বাঁচাইলে আবার ঈদগার ময়দানে কয় তারিখে আসবো ইনশাল্লাহ, আগামী মাসের 14 তারিখে আবার আপনাদের গুলিসুনা ওরাইনের ঈদগাহ ময়দানে ইনশাল্লাহ আমি আসব। আবার জানুয়ারির কয় তারিখে যেন আমি খাজুরিয়া বাজারের কাছে, 19 তারিখে কোন গ্রামের নাম কি, ফয়েলগাছা, ইনশাল্লাহ আমি আসবো। এরপরও ফয়েলগাছা